হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে ব্যালেন্স আছে $1179। তো আমরা ট্রাই করব কিছু ইনক্রিজ করার। তো দেখা যাক কত করা যায়। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। আর ফুললি টেকনিক্যাল অ্যানালাইসিস উইথ প্রাইস অ্যাকশন ট্রেড করবো, নো ইন্ডিকেটর, নো শিট, নো থিং। ঠিক আছে, তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। তো বর্তমানে আছি আমরা জিবিপি জেপিওয়াই এর ওটিসি চার্টে। এখন আমরা যদি এখানে অ্যানালাইজ করি, আমরা ইজিলি দেখতে পাইতেছি মার্কেট কি করছে। এই জায়গার মাঝে হচ্ছে সাইডওয়েজ ছিল, দেন এটা কি করছে, ব্রেক করছে। ব্রেক করার পরে মার্কেট যে আপ যাওয়া শুরু করছে আর থামছে, আপ যাওয়া যে শুরু করছে আর থামে নাই। সো এটা ফুললি আপ ট্রেন্ড। সো উই হ্যাভ টু see some support. Where is the support? There are some support, এখানে কিছু সাপোর্ট আছে। আচ্ছা সরি, আমি একটু ইংলিশে কথা বলার চেষ্টা করতেছি। বিদেশে যাব, তো বিদেশে যাওয়ার ট্রাই করতেছি। দ্যাটস ইট, নাথিং এলস। তো বাংলায় কথা বলি, বাঙালি মানুষ হিসাবে। এত ইংলিশে কথা বললে মানুষ মনে করবে পারে না ইংলিশ, ভাবছো তাই বেশি। তো এখান থেকে হচ্ছে আমরা আপে যাব। তো এখানে যদি দেখেন একটা মিনি এম প্যাটার্ন বানাইছে, এম প্যাটার্ন বানায় একটা ক্যান্ডেল দিছে, দেন হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল, দেন এটা রেড ক্যান্ডেল। আর এখানে যদি দেখেন হাইয়েস্ট দুইটা রেড ক্যান্ডেল দিছে, ঠিক আছে। অ্যান্ড দেয়ার আর সাম সাপোর্ট, এখানে হচ্ছে একটা সাপোর্ট আছে। তো একটা রিট্রেসমেন্টের ওয়েট করতেছি। যদি একটা রিট্রেসমেন্ট আসে, তো এখান থেকে হচ্ছে আমি একটা আপে যাওয়ার চিন্তা করতেছি, ঠিক আছে। তো যদি একটা রিট্রেসমেন্ট আসে, রেড ক্যান্ডেল রিট্রেসমেন্ট, সো এখান থেকে একটা আপে যাওয়ার চান্স থাকতে পারে, কারণ ফুল মার্কেট হচ্ছে আপ ট্রেন্ডে। ওকে, ওয়েট করি। আপনাদেরকে তো রিজনটা বলছি এখানে ট্রেড নেওয়ার সামনে, প্রত্যেকটা ট্রেড রিজন সহ বলবো, ঠিক আছে। কোনো আন্দাজি না, কোনো ইন্ডিকেটর না, ফুললি পিওর প্রাইস অ্যাকশন। মার্কেট যেভাবে চলতেছে, মার্কেটের ডাইরেকশন আইডেন্টিফাই করব, দেন হচ্ছে ট্রেড নিব, ঠিক আছে, প্রাইস অ্যাকশনের সাথে। তো এখানে সাপোর্ট আছে, অ্যান্ড এখানে 5 মিনিটের ট্রেড ছাড়া কি নেওয়া যাবে না? এখানে মিনিমাম 5 মিনিটের ট্রেড নিতে হবে। সমস্যা হলে এইটা, এখানে মিনিমাম 5 মিনিটের ট্রেড নিতে হবে। তো ইগনোর করি, আমি খেয়াল করি না, এক্সট্রিমলি সরি। তো এটা ইগনোর করি। এই চার্টে আসি, ইউডি ক্যাট আমি খেয়ালই করি নাই। আচ্ছা, ইউডি ক্যাট ওটিসি, এই চার্টে যদি আপনারা খেয়াল করেন, ওকে, যদি দেখতে পারেন মার্কেট প্রথমে কি ছিল, এখান থেকে শুরু করি। এখান থেকে কি করছে, আপ ট্রেন্ড, ঠিক আছে। প্রথমে হচ্ছে হায়ার হাই লাগাইছে, ঠিক আছে, হায়ার লো লাগাই, হায়ার হাই লাগাইছে, দেন এই জায়গায় সাইড ওয়াইজ হয়েছে, দেন এই জায়গায় হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার বা এই জায়গায় মনে করেন ডাব্লু প্যাটার্ন সামথিং বানাইছে, এন্ড এটা সাকসেসফুল। এই যে এই ডাব্লু প্যাটার্ন বানাইছে সাকসেসফুল, মানে বায়ার্সরা ছিল। দেন হচ্ছে এই জায়গার মধ্যে যে সময় আসছে, এই জায়গার মধ্যে হচ্ছে এম প্যাটার্ন বানাইছে, এম প্যাটার্ন মানে এম প্যাটার্নও সাকসেসফুল, মানে এখানে সেলার্সরা ঢুকছে। সেলার্সরা ঢুকার পরে ওই জায়গায় যে ট্রেন্ড ছিল, ট্রেন্ডটাও চেঞ্জ হয়ে ডাউন ট্রেন্ড হয়ে গেছে। দেন এইখানে কি করছে, এটা নিচে ব্রেক করছে, ব্রেক করে হচ্ছে আর এটা কি লাগাইছে, লোয়ার লো লাগাইছে। দেন কি করছে, লোয়ার লো লাগানোর পরে এই মুহূর্তে এই জায়গায় হচ্ছে একটা ডাব্লো প্যাটার্ন বানাইছে, ঠিক আছে। ডাব্লো প্যাটার্ন অলমোস্ট বলা যায়, বা হেড অ্যান্ড শোল্ডার টাইপ প্যাটার্ন, ঠিক আছে। হেড অ্যান্ড শোল্ডার টাইপ প্যাটার্ন বানায় হচ্ছে উপরে হোল্ড করতেছে। আর আপনারা যদি দেখেন হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন বানাইছে, মানে হচ্ছে কি, এটা ডাউন, এখানে হচ্ছে নিচের দিকে হচ্ছে মানুষ স্টপ লস লাগাইছে, মানে হচ্ছে নিচের দিকে স্টপ লস আছে। আর হচ্ছে এটা ডাউন ট্রেন্ডে আছে, আর এখানে সেলারও স্ট্রং, কজ এখানে যে সময় ডাব্লু প্যাটার্ন বানাইছে এইটাও সাকসেসফুল, বাট এখানে আবার যে সময় বড় করে ডাব্লু প্যাটার্ন বানানোর চেষ্টা করছে, এটা ফেল করছে। আবার যে সময় হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন বানাইছে, এটা সাকসেসফুল হয়েছে। কিন্তু এখানে মনে করেন আমার দেখার মধ্যে হচ্ছে সেলার্সরা স্ট্রং আছে, বাইয়াররা হচ্ছে এখান থেকে ট্র্যাপ করবে। এখান থেকে হচ্ছে একটা রেড ক্যান্ডেল হইতে পারে ইজিলি, যদি গ্রিন ক্যান্ডেল হয়। দেখি একটা গ্রিন ক্যান্ডেল হইলে এখানে হচ্ছে ইনগালফও হয়েছে, এখানে একটু বাইরেটা একটু স্ট্রং আছে। সো লেভেল দেখে এন্ট্রি নিতে হবে, অ্যান্ড আই থিঙ্ক এইটা হচ্ছে একটা লেভেল, তাছাড়া আর কোনো লেভেল নাই। এই পাশে কোনো আর লেভেল, এই একটা লেভেল আছে। ওকে ওকে, এগুলো হচ্ছে ওকে ওকে। আমি নেক্সট রেটটা হচ্ছে ডাউনে যাব, নেক্সটটা হচ্ছে ডাউনে যাব। ওকে, $42 সামথিং এর ডাউনে গেলাম। তো দেখি কি হয়, উপরে পাইলে উপর থেকে নিব। ওকে, $19 লাগাই দিয়েছি, ঠিক আছে। দেখা যাক এখন কি হয়, লস গেলে লস, লাভ হইলে লাভ, ওগুলো নিয়ে টেনশন নাই, ঠিক আছে। চার্ট চেঞ্জ করি, জিবিপি ইউএসডি, লস গেলে লস,
আর লাভ হইলে লাভ, ওইগুলো নিয়ে কোনো টেনশন নাই, ঠিক আছে। প্রাইস অ্যাকশন অনুযায়ী ট্রেড নিব, লাভ হইলে লাভ, লস গেলে লস। কারণ আমরা যদি জিবিপি ইউএসডিতে দেখি মার্কেট পিওর আপ ট্রেন্ড, ঠিক আছে, এখানে কোনো কথাই নেই, এখানে প্রাইস অ্যাকশন না দেখলেও বোঝা যায় পিওর আপ ট্রেন্ডে নিজে গিয়ে করছে লো লাগাইছে, এটা ব্রেক করছে, মানে হচ্ছে উপরের দিকে হালকা পাতলা স্টপ লস আছে, স্টপ লসটা হচ্ছে এদিকে সেলাররাও আছে। সো দেখা যাক কী হয়। ওকে ওকে $99 এটা উইন হয়েছে, ঠিক আছে। অ্যান্ড ক্যান্ডেলটা কী হয়েছে আপনারা যদি দেখেন, ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল হয়েছে। কী ক্যান্ডেল হয়েছে? ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল হয়েছে। ওকে উইন ট্রেড, নো প্রবলেম, প্যারা নাই। এটা হচ্ছে পিওর আপ ট্রেন্ডে আছে, আর এই এরিয়াটা হচ্ছে মার্কেট হচ্ছে কী করছে, ব্রেক করছে। ব্রেক করে এটা ডাউন ট্রেন্ডে ঠিকই হয়েছে, কিন্তু কোনো প্যাটার্ন বানায় নাই। সো দ্য সেলার্সরা উইক মনে হচ্ছে, ঠিক আছে, কিন্তু এখানে কোনো ভালো সাপোর্ট পাইতেছি না। ওকে এটা হচ্ছে একটা ভালো সাপোর্ট, এটা হচ্ছে একটা ভালো সাপোর্ট, এখান থেকে হচ্ছে আমি বাইরের ডাইরেকশনে যাব, কিন্তু সাপোর্ট থেকে যাব, এই সাপোর্টটা টাচ করলে বা এই জায়গাটা রেড ক্যান্ডেল হইলে এখান থেকে আপে যাব, অ্যান্ড $10 করি এটা। সো দেখা যাক কী হয়। এখান থেকে রিজেকশনও আসতেছে, মানে এই লেভেলটা ওয়ার্ক করতেছে। ওকে প্যারা নাই। এটা একটু কনফিউজিং ট্রেড, কারণ এখানে কিন্তু এখানে বায়াররা স্ট্রং, এটা শিওর। একবার কি লাগাইছে এখানে, ইনভার্টেড হ্যামার দিয়ে দিচ্ছে। ওকে প্যারা নাই, মার্কেট ফুললি আপ ট্রেন্ডে, ঠিক আছে। এখানে এসে এটা ব্রেক করছে, উপরে স্টপ লস আছে, স্টপ লসটা ঠিক এই জায়গায় আছে, ঠিক আছে। যদি স্টপ লসটা খায়া ডাউনে ট্রেড দেয়, তাইলে মনে করেন এই জায়গায় যে স্টপ লসগুলো আছে মানুষের, এটা খায়া যদি ডাউনে ট্রেড দেয়, তাইলে মনে করেন এটা ভালো ট্রেড জমতো, ঠিক আছে। কিন্তু এটা হচ্ছে একটু রিস্কি ট্রেড আমার মনে হইতেছে। এরপরেও দেখি যদি এই যে ওয়ার্ক করতেছে লেভেল ওয়ার্ক করার কথা, লেভেলটা ভালো আছে। ওকে ওকে ইনগালফ করতেছে, ওকে কেন নাই। ইনগালফিংয়ের পরে হচ্ছে দেখেন আপনারা যা একটা প্যাটার্ন দেখেন, ইনগালফিংয়ের পরে রেড ক্যান্ডেল আসছে, ইনগালফিংয়ের পরে রেড ক্যান্ডেল আসছে, ডাউনে যাব। সেলারদেরই আমি স্ট্রং মিনলি এখানে দেখতে পাইতেছি। এই জায়গায় যে স্টপ লসটা আছে, এটা মেবি এইখানে হচ্ছে একটু কনফিউজিং ট্রেড, সমস্যা নাই, $40 লাগাইছে। কজ এখানে যদি দেখেন ইনগালফিংয়ের পরে কি করছে, একটা রেড ক্যান্ডেল, ইনগালফিংয়ের পরে একটা রেড ক্যান্ডেল, অ্যান্ড দেন সেম এস হচ্ছে ইনগালফিংয়ের পরে একটা রেড ক্যান্ডেল। সো এখান থেকে একটা রেড ক্যান্ডেল ইজিলি আসতে পারে, লেভেল থেকে নেই। এখান থেকে যদি বাইং চলে আসে, তাহলে মনে করেন আমার ডিসিশনটাই ঠিক ছিল, আমি হচ্ছে এখানে একটা ভুল ডিসিশন নিছি। দেখা যাক কী হয়, যদি লস যায় লস, কারণ প্রথম ডিসিশনটাই আমার মেবি রাইট ছিল। ওকে আচ্ছা প্যারা নেই, লস গেছে, প্যারা নেই, কনফিউজ হয়ে গেছিলাম এই জায়গায়, স্বাভাবিক, সমস্যা নাই। ওকে সমস্যা নাই। আচ্ছা এখানে যদি আমরা দেখি, ওকে লস ট্রেড, ওকে লস ট্রেড। ওকে এখানে যদি আমরা দেখি মার্কেট কি করছে, এই জায়গা থেকে যে একটা ট্রেন লাইন আসতেছিল, এই ট্রেনটারে ব্রেক করছে, ব্রেক করে এটা সাকসেসফুল, এই জায়গায় স্টপ লসগুলো পেন্ডিং আছে, অ্যান্ড এটা সাকসেসফুল, অ্যান্ড দেন মার্কেট হায়ার হাই লাগাইছে, কিন্তু এই হায়ার হাই লাগাইতে অনেক কষ্ট হয়েছে, অ্যান্ড বায়াররা স্ট্রং সেলারের তুলনায়, অ্যান্ড এটা হচ্ছে হায়ার হাই, দেন হাই হচ্ছে স্ট্রংলি লাগাইছে, মানে এখানে বায়াররা হচ্ছে স্ট্রং আছে। আচ্ছা ঠিক আছে, এবার একটু শিওর আছে যে এখানে বায়াররা স্ট্রং আছে। ইনগালফ করছে, এই জায়গায় কোনো লেভেলই নাই, এখানে লেভেল আছে যেটা এখানে নিচে। ওকে ওকে এই রেড ক্যান্ডেলের পরে আমি হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেলে যাব, ওয়াই হ্যামার হুইলও যাব। ওকে দেখা যাক কী হয়, শিওর না, একটু একটু হালকা নন শিওর, কজ এখানে কোনো সাপোর্ট নাই, এখানে নেক্সট সাপোর্ট হচ্ছে এইটা, ঠিক আছে। সো এখান থেকে আপ যাইতে পারে, ডাইরেকশন ঠিক আছে, এর আগের বার ডাইরেকশনটা ঠিক ছিল, লাস্টের দিকে একটুর জন্য কনফিউজ হয়ে গেছি, গিয়ে আমি এই জায়গায় রেডের জন্য চলে গেছি, নাইলে ডাইরেকশনটা ঠিক ছিল। হোক সমস্যা নেই,
আচ্ছা এটাও উইন হওয়ার একটা চান্স আছে। চার্ট চেঞ্জ করি। এখন আমরা আছি ইউএসডি এসি কে চার্টে, পিওরলি ডাউন ট্রেন্ড। এখানে মনে করেন অ্যানালাইসিস তেমন করার মতো কিছু নাই, এটা হচ্ছে পিওরলি ডাউন ট্রেন্ড। এখানে যদি দেখেন একটা হচ্ছে লেভেল আছে, ঠিক আছে, যেটা হচ্ছে এই লেভেলটা দেখেন কি করছে, এই জায়গায়ও কাজ করছে, এই জায়গায় কাজ করছে, এই পাশেও কাজ করছে, এখানেও কাজ করছে, এখানেও কাজ করছে, ঠিক আছে। আর স্ট্রং কারা, এই যে দেখেন স্ট্রং হচ্ছে সেলার্সরা। এটার কারণ কি দেখেন, এই জায়গায় যে হায়ার হাইটা লাগাইছে, এই যে প্রথমে লোয়ার লো লাগানোর পরে এই জায়গায় একটা হাই লাগাইছে, এই হাইটা লাগানোর সাথে সাথে নিচে চলে আসছে। সো এই জায়গাটা গ্রিন ক্যান্ডেল হইলে এখান থেকে হচ্ছে একটা ডাউনে যাইতে পারবো, আর এটা উইন হয়েছে। আচ্ছা এটা ছাড়ি, এই জায়গায় তো একটুর জন্য তাহলে আচ্ছা সমস্যা নাই, আফসোসের কিছু নাই। এই জায়গাটা গ্রিন ক্যান্ডেল হলে তারপর এটা রেডের জন্য যাব। এটা হচ্ছে মনে করেন একটা এসএনআর হয় না, ট্রেন লাইনের এসএনআর লেভেল, এরকম। বুঝাইতে পারছি কি পারছি না জানি না, কমেন্ট করেন আর লাইক করেন। ওকে ওকে ওকে, প্যারা নাই। ওকে এটা ব্রেক করতেছে, এটা ব্রেক করছে, এখানে ব্রেক করার পরে কি আসছে, রেড ক্যান্ডেল আসছে। সো এটা যদি হ্যামার দিয়ে ব্রেক করে আমি এখানে ডাউনে যাব, পিওরলি ডাউন ট্রেন্ড। ওকে পিওরলি ডাউন ট্রেন্ড। আর যদি এখন এই ট্রেন্ড লাইনটা টাচ করে তাহলে যাব। ওকে 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 ওকে, সমস্যা নাই, ঠিক আছে, কোনো সমস্যা নাই। এখন দেখি কি হয়। অ্যান্ড লাস্ট ট্রেড হচ্ছে ইউএসডি ট্রাইয়ে নিব, অ্যান্ড দেখি এটা কি হয়, এটা প্রফিট দেয় নাকি লস দেয়। এটা চান্স আছে হালকা পাতলা প্রফিট হওয়ার। ওকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর লাইক দিয়ে দেন, লস হইলেও লাইক দেন, প্রফিট হইলেও লাইক দেন, যেটাই হোক না কেন একটা লাইক দেন। আর পিওর প্রাইস অ্যাকশন ট্রেড ডাউন, যা রেড ক্যান্ডেল হলে বেশি ভালো হবে। ওকে 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 সুন্দর। ওকে রেড ক্যান্ডেল হয়েছে, কোনো প্যারা নেই। এখান থেকে এটা ডাউনে যাওয়া যায় বুঝছেন, নেওয়া ঠিক না, কারণ এক পেয়ার আমি একটার বেশি ট্রেড নেই না, তার জন্য $20 $30 একটা ট্রেড নিয়ে ছেড়ে দিলাম, লস গেলে গেল, প্যারা নেই, লস রিকভারি দিয়ে দিব। আচ্ছা এই পেয়ারটা যদি দেখি, এটা তো শিওর ট্রেড ছিল না এরপরেও। আচ্ছা এখান থেকে লস নেওয়ার দরকার নাই, $50 উপর থেকে নিয়ে নিলাম। এখানে হচ্ছে কি করবে, মাত্র হচ্ছে এই জায়গা থেকে একটা খাওয়ার কথা। আচ্ছা একটা কনসেপ্ট ভুলে গেছি, এই কনসেপ্টের কারণে মেবি লস যাবে। এই কনসেপ্টটা মাথায় থাকলে এখন লস যাইতো না, তো প্যারা নেই কোনো প্যারা নাই। লস রিকভার 1 সেকেন্ডে হবে, নেক্সট ক্যান্ডেল শিওর ডাউন হবে, এটা শিওর ডাউন হবে। $150 ট্রেড মাইরে দিছি, যা লস ছিল $80 পুরো রিকভার। ওকে একটা কনসেপ্ট হচ্ছে আমি খেয়াল রাখি নাই, মাথায় রাখি নাই, সেটা কি বলেন তো কি, এই যে এটা যে সময় এটা ব্রেক করছে নিচে, কি এটা যে সময় এটা ব্রেক করছে, ব্রেক করার পরে এই জায়গায় হোল্ড করতেছে, মানে কি উপরে কি আছে, স্টপ লস আছে, এই স্টপ লসগুলো খাইতেও তো মার্কেট রিয়েকশন দিবে তাই না, এই জন্য এই গ্রিন ক্যান্ডেলটা আইছে। আমার এই জায়গায় এই ট্রেডটা ঠিক ছিল, কিন্তু এই ট্রেডটা আমার নেওয়া উচিত হয় নাই। অ্যান্ড এইটার পরে একটা রেড ক্যান্ডেল আসার কথা, এটা শিওর, কজ এখানে ট্রেন লাইনে একটা রেড ক্যান্ডেল বানাইছে। অ্যান্ড লাস্ট 12 সেকেন্ড, ওকে ওকে উইন ট্রেড। ওকে এখন আমরা হচ্ছে ইউএসডি ট্রাইয়ে দেখবো, লস গেছিলো কত, $80, প্রফিট করছে $129, লস রিকভার প্লাস প্রফিট। ইউএসডি ট্রাইয়ে দেখেন এটা হচ্ছে বিআরআই দেখা যাইতেছে যে মার্কেট কি পুরা ডাউন ট্রেন্ড, পিওর ডাউনে যাইতেছে। অ্যান্ড এখানে কি করতেছে, এখানে ট্রাই করতেছে কনসলিডেশন হওয়ার, ঠিক আছে, এখানে এরা মনে করেন আপ যাওয়ার আস্তে আস্তে ট্রাই করতেছে। এই যে দেখেন
এই জায়গা থেকে যদি এই জায়গা থেকে যদি একটা লেভেল ড্র করি, এই যে এই জায়গাটা, ঠিক আছে, এটা কি করছে, ব্রেক করছে, ব্রেক করে এই জায়গায় হোল্ড করতেছে, না ডাউন যাবে, এই ক্যান্ডেলটা শেষ হোক, নাহলে এই ক্যান্ডেলেই ডাউন যেতে পারে। তিনটা ক্যান্ডেল দেখেন, তিনটা গ্রিন, তিনটা গ্রিনের পরে রেড আইতেছে, সো মিনিমাম দুইটা রেড ক্যান্ডেল আইতেছে, মানে এই রেডের পরে আরেকটা রেড হবে। তো কি এই যে এটা ব্রেক করার পরে যে হোল্ড করতেছে, নিচে তো স্টপ লস আছে, তো এখানে শিওর ডাউন $120, ঠিক আছে, পিওর ডাউনের নিচে স্টপ লস আছে। এখানে বায়ারও তেমন স্ট্রং না, বায়াররা গ্রাজুয়াল স্ট্রং হওয়ার চেষ্টা করতেছে, যদি এটা লস যায় গেল, কিন্তু যাওয়ার চান্স একটু কম। যে একটা রেডের পরে আরেকটা রেড, একটা রেডের পরে আরেকটা রেড, একটা রেডের পরে আরেকটা রেড, একটা রেডের পরে আরেকটা রেড। ওকে, ওকে, আচ্ছা, টেলিগ্রামের চ্যানেলের লিঙ্কটা হচ্ছে আমি ডিসক্রিপশানে দিয়ে দিব, যাদের ভালো লাগবে তারা হচ্ছে জয়েন হয়ে নেবেন। আর এটা পিওর প্রাইস অ্যাকশন ট্রেড, কোনো ইন্ডিকেটর নাই, নাথিং নাই, নো শিট, নো বুলশিট, নাথিং, পিওর প্রাইস অ্যাকশন। ওকে, উইন। ওকে, আজকের মতো এইটুকুই। আর আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। এরকম লাইভ স্ট্রিমে এসে হচ্ছে ট্রেড নিব, লাইভ স্ট্রিমে এসে আপনাদের সাথে অ্যানালাইসিস করবো এবং ট্রেড নিব, এরকম কোথায় পাবেন? ধন্যবাদ।